Hello everyone, আসসালামু আলাইকুম। I am Arif from Tech to Light YouTube channel and welcome back to this new video. পূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে দারাজে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে করবেন এবং সেখান থেকে কিভাবে প্রোডাক্ট সেল করবেন এবং কথা দিয়েছিলাম যে পার্ট 2 আপলোড করব এবং পার্ট 2 তে দেখাবো যে কিভাবে আপনি পেমেন্ট মেথড সেটআপ করবেন। যদি আমরা দারাজ অ্যাফিলিয়েটে কাজ করি তাহলে অবশ্যই আমাদেরকে পেমেন্ট মেথড সেটআপ করতে হবে, না হলে আমরা পেমেন্ট নিতে পারবো না। তো কথা মতো আজকের ভিডিওতে আমি পেমেন্ট মেথড সেটআপ করে দেখাবো এবং আপনারা দারাজ অ্যাফিলিয়েটের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন, চাইলে বিকাশ কিংবা নগদও সেটআপ করতে পারবেন। দুইটা প্রসেসই আজকের ভিডিওতে দেখাবো। প্রথমে দেখাবো যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন এবং তারপরে দেখাবো যে কিভাবে আপনি বিকাশ কিংবা নগদ সেটআপ করবেন। এই দুই নিয়ম থেকে যে কোনো নিয়মে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এখনই আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনার কাছে, আপনি যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা দারাজ অ্যাফিলিয়েটের পেমেন্ট মেথডটি সেটআপ করব। এর জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করব, এরপর আমরা মাই অ্যাফিলিয়েটে ক্লিক করব। এরপরে দেখতে পারবো আমাদের সামনে অ্যাফিলিয়েট পেজটি ওপেন হয়ে গেছে। এখন আমরা নিচে থাকা মাই অ্যাকাউন্টে ক্লিক করব, এরপরে আমরা উপরে সেটিংসে ক্লিক করব এবং আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন বলে একটা লেখা আছে এবং এইখানে আপনার ক্ষেত্রে পেন্ডিং লেখা থাকবে, আমার ক্ষেত্রে এখানে রিভিউ লেখা আছে। তো যেটাই লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আমরা এমন তিনটা ফর্ম পেয়ে যাব। প্রথমে লেখা থাকবে জেনারেল ইনফরমেশন, এরপরে থাকবে ব্যাংক ইনফরমেশন, এরপরে থাকবে ট্যাক্স ইনফরমেশন। তো অবশ্যই এই ইনফরমেশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা জেনারেল ইনফরমেশনটাকে ফিল আপ করবো, এর জন্য আমরা এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে ফর্ম পেয়ে যাব। প্রথমে লিখতে বলতেছে এখানে আমাদের ফার্স্ট নেম, যেটা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে। এরপরে এখানে লাস্ট নেম লিখতে হবে। ফার্স্ট নেম আর লাস্ট নেম বলতে আমার এনআইডি কার্ডে এমডি আরিফ বিল্লা লেখা আছে, তো সেক্ষেত্রে আমি এখানে এমডি আরিফ লিখলাম প্রথমে এবং লাস্ট নেমের জায়গায় বিল্লা লিখলাম। তো এটাই হলো লাস্ট নেম এবং ফার্স্ট নেম। এবং তার নিচে বলতেছে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে লিখতে হবে। এরপরে এখানে অ্যাড্রেস লিখতে বলতেছে, অ্যাড্রেসটি অবশ্যই এনআইডি কার্ডের ব্যাক পেজে পেয়ে যাবে। এনআইডি কার্ডের ব্যাক পেজে যে অ্যাড্রেসটি দেওয়া আছে হুবহু ওই অ্যাড্রেসটি এখানে লিখবেন এবং তার নিচে এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। এখানে অবশ্যই একটি ফোন নাম্বার লিখতে হবে এবং ফোন নাম্বারটি লেখার ক্ষেত্রে 0 বাদের নাম্বারটি লিখতে হবে এবং তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং তারপরে এইখানে লিংক অ্যাড করতে হবে। লিংক অ্যাড করার ক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন, এরপরে সমস্ত অপশন এখানে পেয়ে যাবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করবেন। যদি আপনার কোনো ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে সেই ফেসবুক প্রোফাইলের লিংকটা এখানে পেস্ট করবেন। যদি টুইটার থাকে তাহলে টুইটারের লিংকটা এখানে পেস্ট করবেন। এখানে ইনস্টাগ্রাম পেস্ট করতে পারবেন, টেলিগ্রাম পেস্ট করতে পারবেন, টিকটক ইউআরএল পেস্ট করতে পারবেন এবং যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ক্ষেত্রে আদার্স রিসোর্স এইখানে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটি পেস্ট করবেন। দেন যখন এইগুলো পেস্ট হয়ে যাবে তখন আপনি দ্বিতীয় নম্বরে ক্লিক করবেন। দ্বিতীয় নম্বরে ক্লিক করার পরে আবারও একটি নতুন ফর্ম পেয়ে যাবেন এবং এইখানে বেনিফিশিয়ারি নাম লিখতে বলতেছে। মূলত বেনিফিশিয়ারি নাম কাকে বলে? আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে তৈরি করা ওই এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে ওই নামটি এখানে লিখতে হবে। এরপরে এখানে বেনিফিশিয়ারি অ্যাড্রেস লিখতে বলতেছে। বেনিফিশিয়ারি অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম, আপনার ওই এনআইডি কার্ডের ব্যাক পেজে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। এরপরে এখানে সিএনআইসি রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলতেছে। এই ক্ষেত্রে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে লিখবেন। অবশ্যই ওই এনআইডি কার্ডের নাম্বারটি লিখতে হবে যেটা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা। এরপরে এখানে লিগ্যাল রেজিস্ট্রেশন, এটা ফিলার নাকি নন ফিলার, অবশ্যই এখান থেকে নন ফিলার সিলেক্ট করবেন। এরপরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দুইটা অপশন পাবেন, ই ওয়ালেট এবং ব্যাংক অ্যাকাউন্ট। ই ওয়ালেট যদি আপনি সেট আপ করেন তাহলে বিকাশ কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো, ই ওয়ালেট কিভাবে সেট আপ করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন। প্রথমে আমি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটাকে দেখাই, তারপরে আমি ই ওয়ালেট সেট আপটাকে দেখাবো। তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে কান্ট্রিটি আছে ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে এবং আমার ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে, এই জন্য এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। যদি এইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ভিন্ন কান্ট্রির হয়ে থাকে তাহলে অবশ্যই ভিন্ন কান্ট্রি সিলেক্ট করবেন, আর যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকলে এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। এরপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম লিখতে হবে। যেহেতু আমি ইসলামী ব্যাংক অ্যাড করছি এই জন্য ইসলামী ব্যাংকের ফুল নেম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, তো এটা আমি এখানে লিখছি। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে হুবহু ওই নামটি এখানে টাইপ করবেন। এরপরে এখানে ব্যাংক কোড দিতে বলতেছে। অবশ্যই যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা নিশ্চয়ই জানেন ব্যাংক অ্যাকাউন্টের প্রথমে এই 4টা সংখ্যা দেওয়া থাকে, মূলত এটা হলো ব্যাংক কোড। এরপরে এইখানে বলতেছে রাউটিং নাম্বার অথবা এ বি এ
অথবা সুইপ কোড, এই তিনটা থেকে যে কোনো একটি এখানে ফিল আপ করতে হবে। তো অবশ্যই আমি এখানে সুইপ কোড দিয়ে দিছি। সুইপ কোডের ক্ষেত্রে আপনার সহজ উপায় হলো আপনি ক্রোমে যাবেন এবং ইসলামী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করবেন, তাহলে সুইপ কোড পেয়ে যাবেন। এবং আপনার যে জেলাটি আছে ওই জেলার নামটি লিখে সার্চ করবেন, তাহলে আপনার ওই জেলার অনুযায়ী যে সুইপ কোডটি আছে 3 সংখ্যার, ওই কোডটি আপনি ক্রোমের মধ্যে পেয়ে যাবেন। ওই কোডটি আপনি এখানে লিখে দিবেন। এরপরে এখানে ব্যাংক অ্যাড্রেস লিখবেন। অবশ্যই ব্যাংকের যে অ্যাড্রেসটি আছে ওইটা আপনি এখানে লিখবেন। যেহেতু ব্যাংকের অ্যাড্রেস ঢাকা, এই জন্য আমি এখানে ঢাকা লিখলাম। এরপরে এখানে বলতেছে অ্যাকাউন্ট টাইটেল দিতে। তো এক্ষেত্রে যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টটি এজেন্ট ব্যাংকিং, সেক্ষেত্রে আমি এখানে এজেন্ট ব্যাংকিং লিখলাম। আপনার ব্যাংকটি যে ক্যাটাগরির আওতায় সেই ক্যাটাগরিটা এখানে লিখবেন। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলতেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন। দেন এটা যখন হয়ে যাবে তখন আপনি তৃতীয় নাম্বারে ক্লিক করবেন এবং আপনি এইখানে ক্লিক করবেন। যদি আপনার কোনো ট্যাক্স অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে এসে ক্লিক করবেন এবং আপনার ট্যাক্স অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন সাবমিটে ক্লিক করবেন এবং অবশ্যই তখনই সাবমিটে ক্লিক করবেন যখন সবগুলো একসাথে ফিল আপ হয়ে যাবে। যেমন আপনি জেনারেল ইনফো ফিল আপ করবেন, ব্যাংক ইনফো ফিল আপ করবেন, ট্যাক্স ইনফো ফিল আপ করবেন, এরপরে সব শেষে সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো ট্যাক্স ইনফরমেশন না থাকে তাহলে আপনি এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে নো সিলেক্ট করবেন। এরপরে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। যখন এটা সাবমিটে ক্লিক করবেন তখন সাবমিটেড সাকসেসফুল লেখা দেখতে পারবেন। এখন আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আপনি বিকাশ কিংবা নগদ সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি ব্যাংক ইনফোতে ক্লিক করবেন। এরপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপের এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ই ওয়ালেট সিলেক্ট করবেন। এরপরে আপনার ই ওয়ালেটটি কোন কান্ট্রির আওতায় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়া থেকে পেটিএম সিলেক্ট করে থাকেন তাহলে পেটিএম যেহেতু ইন্ডিয়ান সেহেতু এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে আর আপনি যদি বিকাশ কিংবা নগদ কিংবা রকেটের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে চান, যেহেতু বিকাশ নগদ রকেট বাংলাদেশ কান্ট্রির, এই ক্ষেত্রে এখানে বাংলাদেশ লিখবেন। এরপরে এখানে ব্যাংক নেমের জায়গায় যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে চান তাহলে আপনি এখানে বিকাশ লিমিটেড লিখবেন। যদি আপনি নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে চান তাহলে আপনি এখানে নগদ লিখবেন। এরপরে এখানে ব্যাংক কোডের ক্ষেত্রে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে ওই নাম্বারের প্রথম 3 সংখ্যা লিখবেন। যেমন আমার রবি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই জন্য এইখানে 3 সংখ্যা লিখলাম। এরপরে এখানে সুইপ কোড লিখতে বলতেছে, তো সেক্ষেত্রে আপনি এখানে বিকাশ লিখবেন। যদি আপনি নগদের মাধ্যমে পেমেন্ট রিসিভ করে থাকেন তাহলে অবশ্যই এখানে নগদ লিখবেন। এরপরে ব্যাংক অ্যাড্রেস লিখবেন। যেহেতু ব্যাংক অ্যাড্রেস বিকাশ কিংবা নগদ ঢাকার এরিয়ার মধ্যে, সেক্ষেত্রে এখানে ঢাকা লিখবেন। এরপরে আপনার অ্যাকাউন্টটি কি পার্সোনাল নাকি এজেন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটি পার্সোনাল, এই জন্য এখানে পার্সোনাল লিখলাম। এরপরে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনার বিকাশ কিংবা নগদ যে নাম্বারে তৈরি করা আছে ওই নাম্বারটি এখানে লিখবেন এবং আমি যেভাবে ফিল আপ করতে বললাম এভাবে ফিল আপ করা হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করবেন। এবং যখন আপনি সাবমিটে ক্লিক করবেন এবং সেখান থেকে যখনই ব্যাক করে দিবেন তখন এইখানে পেন্ডিং এর জায়গায় রিভিউ লেখা থাকবে এবং যখন আপনার অ্যাকাউন্টে 100 টাকা হয়ে যাবে তখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং তারপর থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। মিনিমাম 100 টাকা হলে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে দারাজ অ্যাফিলিয়েটের পেমেন্ট মেথড সেটআপ করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।